আজকে আমরা আলোচনা করব ভাইরা আমার। আল্লাহ পাক বলছেন কোন অধিবাসীর পুরো দল কোন গোত্রের পূর্বপুরুষকে যখন অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ বলছেন ওই পূর্বপুরুষের ভবিষ্যৎ প্রজন্মকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দেব। দেখেন আজকে বাংলাদেশে ডাকসু নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয়ে, ওখানে গিয়ে দেখুন আজকে শিবিরের বিজয় হয়েছে। কেন? যদিও দল তো একটা দল শিবির, এদের পূর্বপুরুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ অনেক আলেমকে এই শিবিরের জামাত ইসলামের বিশেষ করে অনেক আলেমকে এই স্বৈরাচার অন্যায় অবিচারভাবে হত্যা করেছে। হত্যা করার কারণে আজকে দেখুন শিবিরের বিজয় শুরু হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম আসবে, এই ক্ষমতার অধিকারী তারাই হয়ে যাবে একদিন। কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা মানুষকে অবৈধ অবস্থায় হত্যা করো না। আজকে হত্যা করছো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, এমন একটা সময় আসবে রে বান্দা যাদেরকে হত্যা করা হচ্ছে তারা থাকবে না, তারা চলে যাবে, কিন্তু তাদের সন্তানকে আল্লাহ এমন ক্ষমতার অধিকারী বানায় দিবে, ওদের হাতে আল্লাহ তোমাদেরকে গোলাম বানায় দিবে। আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়ামা কাতালা মাযলুমান ফাকাদ জাআলনা লি ওয়ালিহি সুলতানান ফালা ইসরিফ ফিল কত ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ বলছেন ওয়ামান কুতিলা মাজলুমান, যাদেরকে অন্যায়ভাবে অবিচার বশদেরকে হত্যা করা হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি, তার ভবিষ্যৎ প্রজন্মকে আমি আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়ে দেব, সুলতানান ক্ষমতা কর্তৃত্ব আমি আল্লাহ পাক উঠায় দিব। ওই জন্য শোনো, আবু জেহেল, নমরুদ, কারুন, হামান এতভাবে মুসলমানদেরকে হত্যা করেছে, টর্চারিং করেছে। এই টর্চারিং করে রুখতে পারে নাই, দেখো আল্লাহ মদিনার মতো রাষ্ট্র মুসলমানদের হাতে উঠায় দিল। রাসূলুল্লাহর যুগে আল্লাহ পাক খেলাফত কায়েম করে দিল। আল্লাহর নবীর যুগে, উমারের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, হযরত উমর, উসমান, মুয়াবিয়ার যুগে আল্লাহ পাক মুসলমানদেরকে আল্লাহ পাক আবার ক্ষমতার অধিকারী বানায় দিলেন। কেন? আল্লাহ পাক দেখিয়েছেন জালেমেরা জুলুম করে মুসলমানদের পূর্বপুরুষ অনেক সাহাবায়ে কেরামকে হত্যা করেছে জিহাদের ময়দানে। আল্লাহ এমন খেলায় দিলে ও জালেমরা মনে রাখবা, জুলুম যখন তোমরা করবা, জুলুম করে টিকতে পারে না আবু জেহেল, জুলুম করে টিকতে পারে না স্বৈরাচার পাপিষ্ঠ ধরাশায়ী যারা এই নরপিচাস পৃথিবীতে। অতএব বাংলাদেশের দিকে দেখো, আজকে যারা ওলেম ওলামাকে হত্যা করেছো, পীর বুজুর্গদেরকে হত্যা করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছো, মনে রাখবা ও বান্দা হত্যা যাদেরকে করেছো তাদের সন্তানদেরকে আল্লাহ আবার ক্ষমতার মালিক বানায় দিচ্ছে। ওই জন্য জ্বলার কোনো কারণ নেই, আঙ্গুল কামড় দেওয়ার কোনো কারণ নেই। ওলামায়ে কেরামকে যাদেরকে হত্যা করা হয়েছে, সময় একটা আসবে এই ওলামায়ে কেরামের সন্তানদেরকে আল্লাহ পাক দেশের রাষ্ট্র ক্ষমতা শুরু উঠায় দেবে। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে যথেষ্ট প্রমাণ রয়েছে। দেখুন শিবিরদেরকে কি একটা খেলা আল্লাহ খেলাই দিল। এদের ওলামায়ে কেরাম দেলোয়ার হোসেন সাইদি একটা ভালো মানুষকে হত্যা করা হয়েছে, ওদের সন্তানদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিচ্ছে। সময় একটা আসবে ওলামায়ে কেরামের রক্তে যে জায়গা ভিজেছে, এই রাষ্ট্রে ইসলামী খেলাফত, ইসলামী বিধান প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য ওলামায়ে কেরামের রক্তে হাত দিবেন না। ওলামায়ে কেরামের রক্ত খুব বিষাক্ত, এই হাত যেই রক্তে ওলামায়ে কেরামের হাত লেগেছে, ওই হাত নষ্ট হবে ইনশাআল্লাহ।